আমরা এখন একটা উদাহরণ দেখতে যাচ্ছি। এটা হচ্ছে একটা র্যাম্প থেকে লাফ দেয়া সংক্রান্ত একটা সমস্যা। একটা র্যাম্প 30 ডিগ্রিতে বাঁকা করা, এর উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে। গাড়ির বেগ হচ্ছে 20 মিটারস পার সেকেন্ড এবং সেকেন্ড আর একটা প্ল্যাটফর্ম এর থেকে 45 মিটার দূরে, 45 মিটারস, এবং এই র্যাম্পের মাথা থেকে এই যে প্ল্যাটফর্ম তার গভীরতা হচ্ছে বা উচ্চতা বলা যায় 10 মিটার, তার মানে 10 মিটার নিচে এটা। তাহলে গাড়িটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে জাম্প করবে। তো প্রশ্ন হচ্ছে এই সেকেন্ড যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটায় গাড়িটা পৌঁছাতে পারবে কি না। যদি পৌঁছাতে পারে তাহলে হচ্ছে এই প্ল্যাটফর্ম দিয়ে গাড়িটা চলে যেতে পারবে, আর যদি এই প্ল্যাটফর্মে পৌঁছাতে না পারে, তার আগেই নিচে পড়ে যায়, তাহলে আর কি পড়ে মরে যেতে হবে। সো আমাদেরকে এটাই বের করতে হবে যে গাড়িটা আসলে এটা পার হতে পারবে কিনা, যে এই 45 মিটার দূরে আরেকটা প্ল্যাটফর্মে পার হতে পারবে কিনা, এটা আমরা এখন বের করতে যাচ্ছি। তো এটা করার জন্য আমাদেরকে প্রাসের যে ফর্মুলাগুলো ছিল তার সাহায্য নিতে হবে। যেমন এখানে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে 45 মিটার সামনের দিকে যেতে পারবে কিনা, তার মানে আনুভূমিক পাল্লা নিয়ে। তাহলে আনুভূমিক পাল্লা বের করার জন্য কি লাগে? আনুভূমিক পাল্লা বের করার জন্য দরকার পড়ে যে উপর থেকে এটা নিচে নামতে কতটুকু সময় লাগবে এবং সেই সময়ে সে কতটুকু সামনে অগ্রসর হবে এটা। তো আমাদের উপর থেকে নিচে 10 মিটার নেমে আসতে হবে। তো 10 মিটার নেমে আসলে আমরা এই সূত্রের সাহায্য নিতে পারি, h ইকুয়ালস ut প্লাস হাফ at স্কোয়ার। এখানে h নিচের দিকে কত? 10 মিটার নিচের দিকে, আর u হচ্ছে উল্লম্ব আদিবেগ। এখানে এই গাড়িটা সামনের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে x অক্ষ বরাবর তার বেগ হচ্ছে vx হচ্ছে 20 cos 30 ডিগ্রি, আর উপরের দিকে তার আদিবেগ হচ্ছে 20 sin 30 ডিগ্রি। এটা হচ্ছে vx, এটা হচ্ছে vy, এটা হচ্ছে ওর vy। তাহলে এই u এর জায়গায় উল্লম্ব আদিবেগ vy আমরা বসাতে পারি। সেটা কতটুকু? সেটা হচ্ছে উপরের দিকে যেহেতু, তাই আমি মাইনাস দিব 20 sin 30 ইন্টু t, আর g নিচের দিকে, তাই এর জায়গায় আমি প্লাস g বসাবো নিচের দিকে, প্লাস হাফ 9.8 t স্কোয়ার। এই সমীকরণটা যদি আমি সমাধান করি তাহলে আমি পেয়ে যাব সময় t। তাহলে ক্যালকুলেটরে এটাকে সমাধান করলে t ইকুয়ালস পাওয়া যায় 2.78 সেকেন্ডস। তাহলে 2.78 সেকেন্ডস সময় লাগবে ওর এই 10 মিটার নিচে পড়তে। তাহলে এই সময়টুকুর মধ্যে সে 45 মিটার সামনে যেতে পারবে কিনা আমরা জানতে চাই। তাহলে এই যে ওর অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে এদিকে 20 মিটার পার সেকেন্ড বেগে গেলে vx হয় 20 cos 30, তাহলে এই বেগে সে সামনে যাচ্ছে। এই 2.78 সেকেন্ডস জুড়ে এই বেগটা চেঞ্জ হবে না, কারণ আনুভূমিক বেগ, সামনের দিকের বেগটা জি এর কারণে চেঞ্জ হয় না। তাহলে vx যেহেতু আমরা জানি 20 cos 30, তাহলে সামনের দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে x ইকুয়ালস এই বেগ 20 cos 30 ইন্টু t, 2.78 সেকেন্ডস। এটা যদি 45 এর চেয়ে বেশি হয় তাহলে বেঁচে যাবে, আর যদি না হয় তাহলে গাড়িটা ভেঙে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তাহলে 20 cos 30 ইন্টু আমাদের যে টাইম 2.78 সেকেন্ডস, সেটা হচ্ছে 48.15 মিটার্স। তার মানে একটু বেশি, 45 এর চেয়ে একটু বেশি। তার মানে গাড়িটা আসলে নিরাপদে এই প্ল্যাটফর্মে অবতরণ করতে পারবে। তো র্যাম্প থেকে লাফ দেওয়ার এই প্রবলেমটা চাইলে এরকম করে সলভ করা যায়।